বিজ্ঞ আদালত উল্লেখ করেছেন আসামির মৃত্যু নিশ্চিত হওয়া না পর্যন্ত তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখতে হবে। এই আসামি তার স্ত্রী বিলকিস আক্তারকে প্রথম মারাত্মকভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং তার স্ত্রীর আর্তচিৎকারে যখন তার শাশুড়ি খালেদা বেগম তাকে উদ্ধার করার জন্য বাঁচানোর জন্য দৌড়ে আসে তখন তাকেও মারাত্মক ধারালো অস্ত্র দিয়ে তাকে জখম করা হয়। পরবর্তীতে তার মামা শ্বশুর সে তাকে ফিরাইতে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয় এবং পরবর্তীতে আরও দুইজন প্রতিবেশী তারা চিৎকার শুনে যখন ঘটনাস্থলে আসে আসামি তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতরভাবে জখম করে এবং পরবর্তীতে এই খালেদা আক্তার এবং তার স্ত্রী এরা বিলকিস আক্তার মৃত্যুবরণ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং খালেদা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে তাকে পাঠানো হলে সে সেখানে চিকিৎসিত অবস্থায় মারা যায়। আর বাকি যে তিনজন জখমী তারা পঙ্গুত্ব বরণ করেছে। তারা মানে তাদের শরীরে পার্মানেন্ট ডিসফিগারেশন এবং তারা স্থায়ীভাবে তারা পঙ্গু হয়ে গেছে এবং পরবর্তীতে এই মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে আসামি অত্যন্ত সুস্থভাবে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে তার অপরাধ সম্পূর্ণভাবে স্বীকার করে এবং এই হত্যাকাণ্ড কিভাবে সংগঠিত হয়েছে তার আদ্যপান্ত বর্ণনা করে সেখানে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক স্বীকারোক্তি প্রদান করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এই মোকদ্দমাতে 20 জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করে চার্জশিট প্রদান করেন এবং চার্জশিট দেওয়ার পর এই 20 জন সাক্ষীর মধ্যে বিজ্ঞ আদালত 19 জন সাক্ষীর সাক্ষ্য এবং তাদের জেরা গ্রহণ করার পর সেটা উভয় পক্ষের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপিত হয় এবং আসামিপক্ষে প্রথমে স্টেট ডিফেন্স ছিল এবং পরবর্তীতে সে তার নিয়োজিত আইনজীবী নিয়োগ করেন এবং আসামি চার্জ গঠিত হওয়ার সময় এবং 342 ধারা তাকে পরীক্ষা করার সময় এবং আজকেও পর 3 দিন প্রকাশ্য আদালতে সে তার দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতের সামনে বক্তব্য প্রদান করেন। তো বিজ্ঞ আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণাদি পর্যালোচনা করে এবং মামলার ভিতরে যে তথ্য উপাত্ত এবং বিভিন্ন দাখিলি কাগজপত্র, ডাক্তারি প্রতিবেদন, পোস্টমর্টম রিপোর্ট, জখমীদের বিভিন্ন ডাক্তারি প্রতিবেদন, সুরতহাল রিপোর্ট এবং আসামির ফৌজদারি কার্যবিধির 164 ধারা জবানবন্দি পর্যালোচনা করে অদ্য জনাকীর্ণ আদালতে মাননীয় জেলা ও দায়রা জজ জনাব তৌফিক আজিজ আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এবং 50,000 টাকা জরিমানা করেন এবং তার রায়ে বিজ্ঞ আদালত উল্লেখ করেছেন আসামির মৃত্যু নিশ্চিত হওয়া না পর্যন্ত তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখতে হবে।